তার মানে কোচ কার্লোস আনচেলত্তি গোপনে গোপনে তার হেক্সা মিশন শুরু করে দিয়েছেন। যারা এই ওয়ার্ল্ড কাপে ব্রাজিলকে আন্ডার এস্টিমেট করার চেষ্টা করছেন, আজকে হাইতির বিপক্ষে ব্রাজিল সেই ম্যাচে অসাধারণ পারফরমেন্স করে তার জবাব দিয়েছে। ভিনিসিয়াস জুনিয়র, যাকে ন্যাশনাল ফলো ট্যাগ দেওয়া হয়েছিল, সবাই তাকে বলাতো ন্যাশনাল ফলো, সে জাতীয় দলে ভালো খেলতে পারে না, সে ভিনিসিয়াস জুনিয়র তার সমালোচনাকারীদের মাঠেই যেন জবাব দিচ্ছে। শক্তিশালী মরক্কোর বিপক্ষে 16 গোল এবং আজকে হাইতির বিপক্ষে গোল অ্যাসিস্ট। ভিনিসিয়াস জুনিয়র এই তার পারফরমেন্স দিয়ে সবাইকে মুগ্ধ করছেন এবং জানিয়ে দিচ্ছেন তিনি কোনো ন্যাশনাল ফ্লপ না, তিনি বর্তমান বিশ্বের অন্যতম একজন সুপারস্টার। একবার চিন্তা করুন, নেইমার জুনিয়র যিনি ইনজুরিতে আছেন, তিনি যখন এই টিমে ব্যাক করবে এবং ভিনিসিয়াস জুনিয়র আর নেইমার একসাথে খেলবে, কল্পনা করুন একবার সেই কম্বিনেশনটা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এবং সেটা প্রতিপক্ষের জন্য কত বড় একটা থ্রেট হবে। ভিনিসিয়াস জুনিয়রের নিয়ে কথা বললাম, কিন্তু এই ম্যাচে আরো একজন দুর্দান্ত পারফরমেন্স করেছেন, পাকুয়েতা। তিনিও কিন্তু কম যান না, এই মিডফিল্ডারের উপরেও কিন্তু নজর রাখতে হবে। বিশ্বকাপে যখন ব্রাজিল আসলো, তাদের কিছু মেইন প্লেয়ার ইনজুরিতে পড়লো, রদ্রিগো, তারপরে মিলিতাও, ওয়েসলি, এদের মতো প্লেয়ারকে ছাড়া ব্রাজিল এই বিশ্বকাপে আসছে। আর একজন আর যে ইয়াংস্টার, তার নাম আমি নেইনি, কিন্তু তিনি এই বিশ্বকাপে হতে পারতেন অন্যতম সেরা ট্যালেন্ট, এস্তেবাও। এইসব প্লেয়ারদেরকে ছাড়া কিন্তু কার্লোস আনচেলত্তি তার স্কোয়াডকে সাজাইতে হয়েছে। কিন্তু তারপরও ব্রাজিল শক্তিশালী মরক্কোকে রুখে দিয়েছে এবং হাইতিকে আজকে উড়িয়ে দিয়েছে। ব্রাজিল যদি আজকে চাইতো, তারা যদি আজকে এক্সপেরিমেন্ট না করতো, তাহলে হাইতিকে কিন্তু তারা 5-7টা গোল দিতে পারতো। কিন্তু কোচ কার্লোস আনচেলত্তির মিশন আরো বড়। তিনি 2026ই ব্রাজিলকে হেক্সা মিশন কমপ্লিট করাতে চাচ্ছেন, তাই তিনি তার দলকে এক্সপেরিমেন্ট করাচ্ছেন। অনেকে ভাবছেন যে আমি হয়তো বেশি বেশি বলতেছি, আসলে না। 2023-24 মৌসুমে রিয়াল মাদ্রিদ ইউসিএল জিতছিল। আপনারা কল্পনা করতে পারছিলেন যে ওই মৌসুমে ইউসিএল জিততে পারে রিয়াল মাদ্রিদ? কিন্তু কার্লোস আনচেলত্তি, ডন মাস্টার মাইন্ড, তিনি কিন্তু সেটা করে দেখিয়েছেন। তিনি যে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে পারেন, এটা অসম্ভব কিছু না। তার লেগেসি সেটা বলে না। ব্রাজিল যারা বিশ্বকাপে আসলে টপ ফেভারিট লিস্টের টিমের উপরে থাকে, কিন্তু এই বিশ্বকাপে তাদেরকে সবাই আন্ডার এস্টিমেট করেছে, ছোট করেছে। কিন্তু ব্রাজিলের ভিতরে কিন্তু একটা আগুন ছিল দেখিয়ে দেওয়ার, তারা কিন্তু সেটা দেখিয়ে দিচ্ছে। এবং অন্য সব টিমকে এখনই সতর্ক হয়ে যাওয়া উচিত যে ব্রাজিল একটা বড় বাধা হয়ে দাঁড়াবে এই বিশ্বকাপে। যারা ব্রাজিলের সাপোর্টার আছেন, আপনারা কি মনে করেন 2026-এ কি ব্রাজিল হেক্সা মিশন কমপ্লিট করবে? যদি আপনার মনে হয় 2026-এই ব্রাজিল হেক্সা মিশন কমপ্লিট করতে যাচ্ছেন, তাহলে কমেন্ট করে জানান এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন।